নমস্কার। সরকারি ভর্তুকিতে আপনি যদি কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চান বা কিনতে চান, সেজন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন? তার জন্য কয়েকটি নথি প্রয়োজন বা কী ডকুমেন্টস লাগবে এবং সেই সঙ্গে আপনাকে জানতে হবে কোন যন্ত্রাংশে কত পার্সেন্ট বা কত শতাংশ ভর্তুকি বা ছাড় রয়েছে এবং সময়সীমা কতদিন আবেদনের। আপনি আবেদন করবেন এবং তারপরে ভ্যালিডেশন করতে গেলে কোথায় যেতে হবে এবং সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নোটিশের হেডিংয়ে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ 2024 এবং 25 বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ, স্মারক সংখ্যা বা মেমো নাম্বার 27020 HQ এবং তারিখ লেখা রয়েছে 12/8/2024, অর্থাৎ 12ই আগস্ট 2024 তারিখে এই নোটিশ প্রকাশিত হয়েছে। কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধীকৃত কৃষক সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী, কৃষি সমবায় সংস্থা মাটির কথা ওয়েবসাইটে matirkotha.wb.gov.in এর মাধ্যমে আগামী 20/8/2024 অর্থাৎ 20ই আগস্ট 2024 থেকে সকাল 11টা থেকে 9/9/2024 অর্থাৎ 9ই সেপ্টেম্বর 2024 বিকেল 5টে পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়, কৃষি যন্ত্র ভাড়াকেন্দ্র স্থাপনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে দেখতে পেলেন যে সময় লেখা রয়েছে এবং তারিখ লেখা রয়েছে। এই তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করে নিতে হবে এবং অনলাইনে আবেদন পদ্ধতি বা আবেদন প্রক্রিয়া কিভাবে আপনি করবেন অনলাইনে আবেদন এই চ্যানেলেই নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং বাকি যা নিয়মাবলী রয়েছে সে নিয়মগুলো আপনি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি বা রেজিস্ট্রেশন স্লিপ, সমস্ত প্রাসঙ্গিক নথিসহ FSSM ও OTA SFI প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক, CHC, FMH, FMB প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কৃষিকরণে 10/9/2024 অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2024 বিকেল 5টের মধ্যে জমা দিতে হবে। আপনি অনলাইনে আবেদন করলেন, সেটা ভ্যালিডেশনের জন্য 10/9/2024 বিকেল 5টার মধ্যে রেজিস্ট্রেশন স্লিপ সহ সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে। FSSM প্রকল্পে পাওয়ার টিলার, সোলার পাম্প নিতে যারা আগ্রহী রয়েছেন, কমপক্ষে 5 একর কৃষি জমি নিজস্ব মালিকানা বা আরওআর মানে জমির রেকর্ড বা পর্চা, তাই 5 একরের জমির পর্চা থাকতে হবে যদি আপনি সোলার পাম্প এবং পাওয়ার টিলার নিতে চান। শক্তিচালিত যন্ত্রের জন্য FSSM প্রকল্পে ভর্তুকি যন্ত্রভেদে মোট দামের 50 থেকে 60% বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা ভর্তুকি পাবেন। বিভিন্ন রকম প্রকল্প রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে বিভিন্ন যে যন্ত্রপাতি রয়েছে তার উপর একটা পার্সেন্টেজ রয়েছে, আপনি কত পার্সেন্টেজ ছাড় পাবেন। ছোট যন্ত্রের জন্য OTA SFI প্রকল্পে ভর্তুকি মোট দামের 50%, সর্বোচ্চ 10,000 টাকা আপনি ভর্তুকি পেতে পারেন। FMH FMB প্রকল্পের ন্যূনতম প্রকল্প ব্যয় 10 লক্ষ টাকা ও ভর্তুকির পরিমাণ প্রকল্প ব্যয়ের 80% বা 8 লক্ষ টাকা। বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, আপনি দেখতে পাবেন যন্ত্রভেদে বিভিন্ন রকম প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্পের ছাড় রয়েছে। তাই অনলাইন পদ্ধতি যখন আপনাকে দেখাবো সেই সময়ও ডিটেলসে আপনাকে জানিয়ে দেবো এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন, দেখতে পাবেন যে আরও কিছু নিয়মাবলী রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। কৃষি যন্ত্রাদি ভাড়াকেন্দ্র স্থাপনের জন্য CHC প্রকল্পে ভর্তুকি প্রকল্প ব্যয়ের 40% বা ন্যূনতম 8 লক্ষ টাকা আপনি পেতে পারেন। FSSM, OTA SFI, FMH FMB প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক 15 দিনের মধ্যে এবং সোলার পাম্পের ক্ষেত্রে সর্বাধিক 45 দিনের মধ্যে নির্ধারিত কৃষিযন্ত্র মাটির কথা পোর্টালে তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে ক্রয় করে সংশ্লিষ্ট নথিসহ FSSM এবং OTA SFI প্রকল্পের ক্ষেত্রে ব্লক কৃষিকরণে এবং CHC FMH FMB প্রকল্পের ক্ষেত্রে জেলা কৃষিকরণে জমা দিতে হবে।
আপনার আবেদনপত্র যখন মঞ্জুর হয়ে যাবে তখন 15 দিনের মধ্যে আপনাকে জিনিসটি ক্রয় করে নিতে হবে। যেই জিনিস বা যেই যন্ত্রাংশ আপনি আবেদন করেছিলেন, এবং সোলার পাম্পের ক্ষেত্রে সর্বাধিক 45 দিন। তাই সোলার পাম্প আপনি যদি নিতে চান সেক্ষেত্রে 45 দিনের মধ্যে আপনাকে ক্রয় করতে হবে নির্ধারিত কৃষিযন্ত্র মাটির কথা পোর্টালে তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে। দেখবেন সরকারের তালিকাভুক্ত ডিলার রয়েছে, সেই ডিলারের কাছ থেকে আপনি জিনিসপত্রগুলো বা যন্ত্রাংশ ক্রয় করতে পারবেন। এবং FSSM ও TASFI এই প্রকল্পে যারা যন্ত্রাংশ নেবেন সেক্ষেত্রে সেই ক্রয় করা নোটিশ বা নথি, যেই নথি রয়েছে বা ডকুমেন্টস রয়েছে, ব্লক কৃষি দপ্তরে আপনাকে জমা দিতে হবে। এবং CHC এবং FMH FMB প্রকল্পে যারা আবেদন করে যন্ত্রাংশ নিয়েছেন সেক্ষেত্রে জেলা অফিসে জমা করতে হবে। বিভিন্ন যন্ত্রাংশের ক্ষেত্রে আগেও বলেছি বিভিন্ন রকম নিয়ম রয়েছে, এবং এখানে দেখবেন প্রকল্প তো অনেক রকম রয়েছে। অনেকগুলো যন্ত্রাংশের নথি ব্লক অফিসে জমা করতে হচ্ছে, অনেক যন্ত্রাংশের নথি জেলা কৃষি দপ্তরেও জমা করতে হচ্ছে। কৃষি যন্ত্র ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা FSSM ও TASFI FMH FMB প্রকল্পের সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেই প্রকল্পের নামগুলো বলেছি এই প্রকল্পে যারা যন্ত্রাংশ নিতে চান সেক্ষেত্রে আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং CHC প্রকল্পের ক্ষেত্রে সাবসিডি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। শুধুমাত্র CHC প্রকল্পের যে যন্ত্রাংশ আপনি নেবেন তাই রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে কৃষক সরাসরি নিজের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বা যে কোনো কম্পিউটার সেন্টারের মাধ্যমে নিকটস্থ সহ কৃষি অধিকর্তাকরণের সহায়তায় অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে BSK থেকে আবেদন করতে পারবেন, আপনি যে কোনো কম্পিউটার সেন্টার থেকে আবেদন করতে পারবেন, এবং কৃষি দপ্তরের অফিসারের সহায়তায়ও আপনি আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন আগেও বলেছি, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া থাকবে, আপনি ওই ভিডিও দেখে আবেদন খুব ভালোভাবেই করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।